হ্যালো স্টুডেন্টস, আমার চ্যানেলে তোমাদেরকে স্বাগত। শুরু করছি 2026 মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য একটি সাজেশন ক্লাস। দেখতে পাচ্ছ তোমরা মাধ্যমিক ভূগোল 2026 সাজেশন 2026। তোমাদের ভারত যে চ্যাপ্টারটা আছে, সেই ভারতের চ্যাপ্টারের মধ্যে অনেকগুলো ভাগ আছে, যেমন ভারতের কৃষি, ভারতের শিল্প, তাই না, ভারতের নগর জনসংখ্যা ও নগরায়ন, এরকম অনেকগুলো, ভারতের মৃত্তিকা, ভারতের উদ্ভিদ, ঠিক তেমনি একটা অধ্যায় আছে তোমাদের ভারতের কৃষি। তো এই ভারতের কৃষি থেকে 2, 3 এবং 5 কোন কোন প্রশ্নগুলো তোমরা রেডি রাখবে এখন থেকেই তোমাদের ইউনিট টেস্ট, সেকেন্ড ইউনিট টেস্টের জন্য, এবং তোমাদের স্কুলের টেস্ট পরীক্ষা এবং মাধ্যমিক সামনের বছর, ভূগোলের সামনের বছরের জন্য। ঠিক আছে, তো চলো শুরু করি। দেখো, লিখে রেখেছি আমি মাধ্যমিক ভূগোল 2026 ভারতের কৃষি। 2 নম্বরের কী কী প্রশ্ন আসবে তার আগে আমরা দেখে নিই এই বছর 2025 সালে 2 নম্বরে কী প্রশ্ন এসেছে। দেখো, কৃষি পুনঃসৃজনের সংজ্ঞা দাও, এই প্রশ্নটা কিন্তু এই বছর 2025 সালে এসে গেছে। তাহলে আমরা এখান থেকে কী কী প্রশ্ন করব? দেখো, 2 মার্কসের প্রশ্ন কাকে বলে বা সংজ্ঞা দাও হিসেবে পরীক্ষায় আসবে। আমি সির্ফ নামগুলো লিখেছি। 1 দিয়েছি জীবিকাভিত্তিক কৃষি, রবি শস্য, 2 রবি শস্য, 3 খারিফ শস্য, 4 খাদ্য ফসল, 5 তন্তুজাতীয় ফসল, 6 অর্থকারী ফসল, 7 বাগিচা ফসল, 8 জায়িদ ফসল, 9 বাণিজ্যিক ফসল, 10 হলো মিলেট জাতীয় শস্য, 11 শস্যাবর্তন কৃষি এবং 12 হলো সবুজ বিপ্লব। ঠিক আছে, তো এই প্রশ্নগুলো তোমরা এখন থেকেই 2 নম্বরের জন্য রেডি করো। ঠিক আছে, কি বললাম, এই প্রশ্নগুলোকে তোমরা 2 নম্বরের জন্য রেডি করো। আর একটা কথা বলে দিচ্ছি, এখান থেকে তোমরা যদি কোনো প্রশ্ন পেয়ে থাকো, তোমরা যদি প্রশ্ন তোমাদের দরকার হয়, উত্তর যদি তোমাদের দরকার হয়, তোমরা চেয়েও, আমি তোমাদেরকে দিয়ে দেবো। ঠিক আছে, তোমরা যদি বলে থাকো আমায়, বলো যদি স্যার আমাদের এই নোটগুলো দিয়ে দিন, তাহলে আমি কিন্তু তোমাদের নোটগুলো দিয়ে দেবো ইউটিউবে। ঠিক আছে, আর এবছর যেটা পড়েছে এটা কিন্তু পড়তে হবে না, কারণ এই প্রশ্নটা কিন্তু 2025 সালে পড়ে গেছে, এটা বাদ। ঠিক আছে, এবার চলো আমরা চলে যাই আমাদের 3 নম্বরের প্রশ্ন কী কী আমরা করব। তার আগে আমরা একটু দেখে নিই এবছর 3 নম্বরে কী প্রশ্ন পড়েছে। দেখো, 2025 সালে পাঞ্জাব ও হরিয়ানায় কৃষি উন্নতির কারণগুলি আলোচনা করো। এটা কিন্তু এবছর 3-এ পড়েছে, না এটা পড়ার দরকার নেই। তো 3-এর জন্য আমরা এবছর কী কী করবো। দেখো, 3 মার্কসের প্রশ্ন, ভারতীয় কৃষির সমস্যাগুলি লেখো। এটা 2024 সালে পড়েছে মাধ্যমিকে। ঠিক আছে, তারপর দেখো, ভারতীয় কৃষির সমস্যার সমাধানগুলি লেখো। উত্তর পশ্চিম ভারত গম চাষে উন্নত কেন? পাঞ্জাব ও হরিয়ানা রাজ্যে কৃষি বিপ্লবের সুফলগুলি লেখো। এটা 2020 সালে পড়েছে। পার্থক্য লেখো বাগিচা ফসল এবং তন্তু ফসল, আর পার্থক্য লেখো রবি শস্য, খারিফ শস্য। তাহলে এই 6টা কিন্তু তোমাদের পার্থক্য হিসেবে পড়েছে। এই 6টা তোমাদের 3 নম্বরের জন্য করতে হবে। ঠিক আছে, তাহলে কী কী বললাম এগুলো একটু দেখে নাও। ঠিক আছে, এই 6টা প্রশ্ন তোমরা 3 মার্কসের জন্য রেডি রাখো। আমি আশা করি এখান থেকে তোমরা অবশ্যই কিন্তু কমন পাবে। ঠিক আছে, এবার চলো আমরা চলে যাই 5 নম্বর। এই যে টপিকটা থেকে কিন্তু একটা প্রশ্ন আসেই তোমাদের পরীক্ষায়। যেমন এবছর এসেছে যে ভারতে গম চাষের অনুকূল প্রাকৃতিক পরিবেশের বর্ণনা, এটা 5-এ এবছর পড়েছে। সুতরাং একটা কৃষির অনুকূল পরিবেশ কিন্তু প্রত্যেক বছর দেয়, সুতরাং এখান থেকে কমন নিশ্চিত। এখান থেকে একটা প্রশ্ন যদি ভালো করে করে যাও, একটা কৃষির অনুকূল পরিবেশ, এখান থেকে কিন্তু তোমার কমন নিশ্চিত। এবার দেখো, আমি আসি কী কী প্রশ্ন আছে। দেখো, 5 মার্কসে কী কী রেখেছি। ভারতীয় কৃষির প্রধান প্রধান বৈশিষ্ট্য সম্পর্কে লেখো। এটা কিন্তু 3-এও দিতে পারে, 5-এ দিয়েছি বলে 5-এর জন্য তা নয়, 5 মার্কসের প্রশ্ন এটা, এগুলো। ঠিক আছে, 3-এও কিন্তু দিতে পারে। তারপর দেখো, ভারতের কৃষি সমস্যা ও সমাধানগুলি উল্লেখ করো। এটা পর্ষদ নমুনা প্রশ্ন, এই জন্য এটাকে আমি, এটা 3-এ দিয়েছি ঠিকই, এটা 3-এ আলাদা আলাদাভাবে আসতে পারে, কিন্তু যদি 5-এ যদি দেয় তাহলে কিন্তু এটাকে এরকম ডিটেলস পুরো দিয়ে দেবে। ভারতের কৃষি সমস্যা ও সমাধানগুলি উল্লেখ করো, কারণ এটা কিন্তু ভেরি ইম্পর্টেন্ট, কারণ এটা কিন্তু পর্ষদ নমুনা প্রশ্ন। ঠিক আছে, এটা কিন্তু পর্ষদ যে নমুনা প্রশ্ন দিয়েছে সেখানে কিন্তু আছে। আচ্ছা, এবার দেখো, ভারতের ধান চাষের অনুকূল প্রাকৃতিক পরিবেশ বর্ণনা দাও। 2022 সালে পড়েছে। তারপর দেখো, ভারতের চা চাষের অনুকূল পরিবেশের বর্ণনা দাও। 2020 সালে পড়েছে। তারপরে দেখো, ভারতের কফি উৎপাদনের অনুকূল প্রাকৃতিক পরিবেশের বর্ণনা দাও। আচ্ছা, ভারতের কার্পাস উৎপাদনের অনুকূল প্রাকৃতিক পরিবেশের বর্ণনা দাও। এটা দেখো পড়েছে কিন্তু 2018-2023 সালে পড়েছে। আর শেষ প্রশ্ন দেখো, ভারতে ইক্ষু চাষের অনুকূল প্রাকৃতিক পরিবেশ বর্ণনা দাও। এটা কিন্তু 2017-2024 সালে পড়েছে। সুতরাং এই যে কৃষি বর্ণনা, এই প্রত্যেকটা এখান থেকে তোমরা যদি একটা করে যাও, একটা মানে প্রত্যেকটা যদি করে যাও এখান থেকে একটা কিন্তু তোমরা নিশ্চিত কমন পাবে। ঠিক আছে, তো প্রত্যেকেই বলছি এগুলো একটুখানি তোমরা রেডি রাখো। ঠিক আছে, নোটস যদি তোমাদের দরকার হয় তোমরা আমাকে বলো, কমেন্ট সেকশনে কমেন্ট করো, আমি তোমাদের কিন্তু নোটস দিয়ে দেবো। ঠিক আছে, সুতরাং ইউটিউবেই দিয়ে দেবো। ঠিক আছে, আর এগুলোকে আমি আবার বলছি, একটুখানি তোমরা এগুলোকে স্ক্রিনশট করে নাও। ঠিক আছে, দেখতে পাচ্ছ 3 নম্বর প্রশ্নগুলো, আর এগুলো 5। হ্যাঁ, এর একটু স্ক্রিনশট করে নাও। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাও। আর আমার চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখো, আর বন্ধুদের মাঝে অবশ্যই শেয়ার করে দাও। আমি কিন্তু আস্তে আস্তে এবার থেকে 2026 মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য আমার চ্যানেলে ইতিহাস, ভূগোল এবং বাংলার সাজেশন নিয়ে আসি, এবং নিয়মিত কিন্তু কোনো ক্লাসও কিন্তু নিয়ে আসছি। ঠিক আছে, তো তোমরা সফল হও, তোমাদের সাফল্য কামনা করি। ধন্যবাদ।